হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার শসা গাছ। এখানে দুইটা শসা গাছ হয়েছিল আমার বীজ লাগানোর পর। আর এটা হচ্ছে এখানে একটা দোপাটির গাছ। দোপাটির গাছটা সাইড দিয়ে হয়েছিল, তাই আমি আর এটাকে ফেলিনি। আর সবচেয়ে বড় কথা, এই গাছটার কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা সম্পূর্ণরূপে সাদা নয়, এটা হচ্ছে একটা পিঙ্কিশ টাইপের সাদা। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না। এটা পিঙ্কিশ টাইপের একটা কালার, যার ফলে কিন্তু আমার এটাকে একদমই তুলে ফেলতে ইচ্ছা করছে না, তাই রেখে দিয়েছি। আচ্ছা যাক, সেটা নিয়ে কথা নয়, কথা বলছিলাম আমি এই জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে এই শশা। আমার শশা গাছে কিন্তু ফার্স্ট শশা যেটা, এটা কিন্তু এখনও পরিপক্ক হয়েছে কিনা আমি জানি না, আমি বুঝি না। মা যখন পেরে নিয়ে যাবে তখন আপনাদেরকে অবশ্যই আবার বলবো। আর এখানে আরেকটা রয়েছে ছোট, এটা কিন্তু গ্রোথ একদমই কম দেখা যাচ্ছে, এটার কিন্তু গ্রোথ হচ্ছে না। দেখা যাক কি হয়, এটা একটু দেরি হতে পারে গ্রোথ হতে, হয়তো বা এটা একটু পরে হয়েছিল। এটা কিন্তু বড় হয়ে গেছে, আমি খেয়াল রাখিনি যে কোন ফুলটা আগে ফুটেছিল। যাকে এই দিক থেকে কিন্তু দুইটা ফুল হয়েছে, আর এখানে কিন্তু আরেকটা নতুন আজকে ফুটেছে। আপনারা কিন্তু একটা কাজ করবেন শশা গাছের ক্ষেত্রে, যে কোনো ধরনের এই ধরনের লাউ, কুমড়া, শশা এই টাইপের গাছের ক্ষেত্রে যেটা করবেন, এইভাবে পরাগায়নটা ঘটিয়ে নেবেন। পরাগায়ন ঘটালে কিন্তু এই শশাটা হওয়ার চান্স আরও বেড়ে যায়। এই যে, আর পরাগায়নটা সবসময় রোদ ওঠার আগেই ঘটাতে হয়। আমার কিন্তু একটু দেরি হয়ে গেছে। যাক, আমি কিন্তু এটা করে দিচ্ছি, দাঁড়ান দেখে নিন কীভাবে করতে হয়। এই যে এই এই ফুলটার মাঝখানে কিন্তু ওই ফুলের রেণুটা দিতে হবে। দুইটা ফুলের রেণু কিন্তু একসাথে লাগাতে হবে, তাহলে কিন্তু পরাগায়নটা হয়ে যায়। এক হাতে পরাগায়ন করাটা একটু কষ্টকর, আমি কিন্তু পরে আবার ঠিক করে নেব। আর কিভাবে পুরুষ ফুল চিনবেন, এই ফুলগুলোর তলায় কিন্তু শশা নিয়ে জন্ম হবে না। ফুলগুলোর তলায় শুধু বৃন্তটা থাকবে। আর যেগুলো কিনা ফুল হয়, যেই ফুলগুলো থেকে শশা হবে, সেই ফুলগুলো কিন্তু এরকম শশার কুঁড়ি নিয়ে জন্ম হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।